আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার নেক্সট ব্লগে। আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, কাটা পেঁয়াজ, গাইস যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে আমি পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। পেঁয়াজটা লাল হবে, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। গাইস আবার ফিরে আসলাম রান্নাতে। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি একটু এটার সাথে পানি অ্যাড করব সামান্য পরিমাণে। সাথে অ্যাড করব আপনার মরিচের গুঁড়ি, সামান্য দেব, বেশি দেব না। সাথে দেব জিরা, হলুদ পরিমাণ মতো, লবণ, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে দেব। মশলাটা কষানো হলে ভালোভাবে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আবার আমরা রান্নায় ফিরে আসবো ভিউয়ার্স। পেঁয়াজ আর রসুন দিয়েছি, বেশি না। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি। মাছটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে মশলাটা কষাবো আমি চিংড়ি মাছের সাথে। ফিরে আসছি কিছুক্ষণ পরে গাইস। চলে আসলাম, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে গাইস। এখন আমি এটাতে অ্যাড করবো লাউ। আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, দেখেন আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি। লাউটা অ্যাড করে দিলাম। লাউটা যখন একটু পানি ছাড়বে তখন আমি এটার সাথে অ্যাড করব কাঁচামরিচ আর টমেটো। তখন আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো লাউটা।
এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন এটাকে আমি কভার করে দেব, আসবো 5 মিনিট পরে। দেখেন আমার লাউ আবার ফিরে আসলাম, এটাকে একটু নেড়ে চেড়ে দেবো আমি। কাঁচামরিচ আগে থেকে আমি ফালি করে রেখেছিলাম, কিছু টমেটো, দিয়ে দেবো। তারপর এটাকে ঢেকে দেবো। আবার ফিরে আসলাম, আমার লাউটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে ধনেপাতা অ্যাড করে দেবো, কুচি করা ধনেপাতা। গাইস, ধনেপাতা আমি অ্যাড করে দিলাম এটার সাথে কুচি করা। তো গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই আপনারা দোয়া করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো ভুল হয় সেটাও বলবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ। গাইজ, এটা আমার তরকারির ফাইনাল লুক, যেটা আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ। আমার সাথে আপনারা কমেন্টে শেয়ার করবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। ওকে, আল্লাহ হাফেজ।